স্বামী গরিব হলে স্ত্রীর উচিত দুইটি আমল ঘরের মধ্যে বেশি করা, তাহলে ওই স্বামীর পরিবারে আল্লাহ রাব্বুল আলামিন দরিদ্রতা দূর করে দিবেন। মনে রাখবেন, স্ত্রীর যে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, এই রিজিক কিন্তু স্বামীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন, কারণ উপার্জন করে স্বামী। সুতরাং কোন স্ত্রী যদি এই দুইটি আমল করে, তাহলে তার আমল নামায়, তার কপালে যে আল্লাহ অজস্র রিজিকের ব্যবস্থা করে দিবেন, এই রিজিকটা স্বামীর মাধ্যমে চলে আসবে, যার কারণে স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন সে সচ্ছলতা দান করবেন। এবং যেই ঘরে পড়া হয়, ওই ঘরে সচরাচর অভাব হয় না। তার মধ্যে এক নাম্বার যে আমলটা, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ঘরের মধ্যে সূরাতুল ওয়াকিয়া পড়া হয়, সেই ঘরের মধ্যে কখনো দরিদ্রতা আসে না। দুই নাম্বার যে আমলটা, এই আমলটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, এবং কি আমলটা অরিজিনালি আল্লাহ রাব্বুল আলামিন নিজেও জানিয়েছেন। এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সচ্ছলতা দান করেন, সেটা হচ্ছে ইস্তেগফারের আমল। আমরা ইস্তেগফারের আমলটা অনেকেই বুঝি না। ইস্তেগফার অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফারের ব্যাপারে অনেক ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মাল্লাযিমাল ইস্তেগফার, ইস্তেগফারের সাথে যে ব্যক্তি লেগে থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা পুরস্কার দান করেন। তার মধ্যে একটা পুরস্কার হচ্ছে ওয়ারযুকুহু হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেয় যা সে কল্পনাও করে না। এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের বরাদ্দ করে দেয় যা সে কল্পনাও করতে পারে নাই, যে এই জায়গা থেকে আল্লাহ রিজিক দিতে পারে।